হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রাত্রে মেনুতে ছিল বাসন্তী পোলাও আর নিরামিষ পনিরের রেসিপি। তো আজকে পনিরের রেসিপিটা তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। যারা পেঁয়াজ রসুন খাও না সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই রান্নাটা করে খেতে পারো, এমনকি তোমরা ভোগেও কিন্তু এই রান্নাটা দিতে পারো। তো গাছ থেকে লঙ্কা তুলে নিচ্ছি, কারণ বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছিলো আর বাড়ির গাছের লঙ্কা দিয়ে কাজ চালাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর পোলাওয়ের রেসিপিটা দেখাবো তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে পরের কোনো ভিডিওতে, কারণ একসাথে ভিডিওটা করতে গেলে অনেকটা লেন্থ ভিডিও হয়ে যাবে, যে কারণে মানুষ কিন্তু খুব একটা বড় ভিডিও দেখতে পছন্দ কম করে। মানুষের হাতে এখন সময়টাও কম। তো এখানে ফার্স্টে টমেটোকে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পোস্ত, চিনেবাদাম, কাজু বাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এটা সমস্ত কিছু বাটা হবে। আর নিয়েছি কিশমিশ, টক দই যেটাকে জল ঝরতে দিয়েছি, আর পনিরটাকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। তো ফার্স্টে এখানে সর্ষের তেল দিয়ে দিব। আমি সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে সাদা তেল বা ঘিও দিতে পারো যারা ভোগের কাজে লাগাবে। তো এখানে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এখানে ভেজে নেব। হলুদ লবণ কোনোটাই ব্যবহার করব না পনির ভাজার ক্ষেত্রে, কিন্তু পুরো রান্নাটাই কিন্তু হলুদ একবারের জন্য ব্যবহার হবে না। লবণটা তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি, সমস্তটাই দেখো। তো ফোড়নে পনিরটা তুলে নেওয়ার পর ফোড়নে দিয়েছি জোয়ান, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তো আগে থেকে টমেটোটাকে কেটে রেখেছিলাম, সেই টমেটোর উপরে দিয়ে দিলাম লবণ। আর এই লবণেই কিন্তু গোটা রান্নাটা হবে। তোমরা যখন রান্না করবে একদম পরিমাণ মতো গোটা রান্নাটার জন্যই একবারে দিয়ে দেবে লবণটা। আর আগে থেকে যে বেটে রাখা পোস্ত, কাজু বাদাম সমস্ত কিছু ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি কিশমিশ। তো এখানে কিশমিশটা দিয়ে, আর যে বাটিতে আমি মশলা করে রেখেছিলাম সেই বাটির 1 বাটি মতো জল এখানে আমি অ্যাড করলাম। আর যতক্ষণে এটা ফুটছে, আর ফুটে যাওয়ার পর দিয়ে দেবো আমি পনিরটাও এটার সাথে ফুটিয়ে নেব। তার কারণ হচ্ছে এর যে ফ্লেভারটা সেটা যেন পনিরের মধ্যে ঢুকে যায়, আর লবণটাও যেন পনিরের ভিতর ঢোকে, আর পনিরটা কিছুটা সফট হয়ে যাবে। যার কারণে কিন্তু এর সাথে আমি হালকাভাবে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না মোটামুটি একটা থিকনেস ভাব আসে। তো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো ব্যালেন্স করার জন্য চিনি, আর দিয়ে দেবো আগে থেকে যে টক দইটা ছিল সেটা, সেই জল ঝরানো টক দইটা এখানে কিন্তু ব্যবহার করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু তোমরা চারমগজও বেটে দিতে পারো বা ফেস ক্রিমও অ্যাড করতে পারো। তো এখানে রান্নাটা হয়ে গেছে, তারপর গরম মশলা দিলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।